আসসালামু আলাইকুম কাইফা আলুকা কেমন চলে দাদা? তো দাদা আজকে চ্যালেঞ্জ সম্পর্কে তো তোমাদের বললামই না। আজকে আমরা করবো বাণিজ্য মেলা সবচেয়ে সস্তা জিনিস কিনতে। আসলে আমরা বাণিজ্য মেলা সবচেয়ে সস্তা জিনিস কিনতে, বিশ্বাস করো না? তো দাদা এই বাণিজ্য মেলায় আসে আমার মূল কারণ শুধু ঘুরেই আসে না, ঘুরতে তো সবে আসে। আমার এখানে আসার মূল কারণটা আসলে আমার এক গেন্ডিখর বন্ধু, যার টুনটুনির থেকে ছোট একটা স্বপ্ন ছিল সেই জন্য একটা বিদেশি লাল পানির বোতল দেখতে পারে। আর আমি বন্ধু হিসাবে যদি তার একটা ছোট শখটা পুরো করতে পারি, কোন লাউরার বন্ধু এলাম। এর জন্য আমি আজকে এখানে আসছি তার জন্য, বিদেশি লাল পানির বোতল এর ছবি তুলতে, যেন সে দেখতে পারে। তুমি কি এমনি জানো তোমার বন্ধু ছোট? হাত দিয়ে মাপছো না মুখ দিয়ে মাপছো? আপনারা যেমনটা দেখতে পারতেছেন। হ্যালো ভাইয়া। অনেক শান্ত। ও আচ্ছা আচ্ছা আপু, আপনি তো ভালো লাগতেছে। আপনার রোল নাম্বার কত? আমার রোল নাম্বার 621। ওয়াও। আপনার রোল নাম্বার কত? আমার রোল বেশি না, 45 45। ভালো তো তাহলে, আমার তো অনেক বেশি। ক্লাসে স্টুডেন্ট কতজন? বেশি না, 45। তো দাদা তোমাদের আমি বলছিলাম আমি কিন্তু গাড়ি চালাতে পারি, হালকা পারলেও কিন্তু পারি, কিন্তু তোমরা বিশ্বাস করো না। কিন্তু আজকে আমি তোমাদের দেখাবো আমি যে গাড়ি চালাতে পারি। দেখো আসো। তোমাকে আমি বলেছিলাম তুমি আমাকে ছেড়ে যেও না। আজকে যদি তুমি আমার পাশে থাকতে তাহলে তোমাকে আমি পিছনে বসিয়ে বুড়িগঙ্গা নদীতে ঘোরাতাম। আহা কবিতা। তো দাদা অনেক তো ফালতু পেঁচাল পারলাম, এখন চলো ভিতরে একটু ঘোরা কেন যাক, কারণ আমার সেরকমের সুখ লাগতেছে। আসে বাণিজ্য মেলার প্রথম এন্ট্রান্স গেটে ঢুকলেই প্রথমে আপনারা যেটা চোখের মধ্যে পড়বে তা হচ্ছে তারুণ্যের বাংলাদেশ জুলাই মাসের সেই প্রতিবাদী আন্দোলনের কিছু দৃশ্য। চলেন ভিতরে যা দেখা যাক কি পায় খাজা এখানে আমাদের। আপার জুতা চোর। তো দাদা মিঠু ভাই আমার শ্রদ্ধেয় বড় ভাই, এলাকার একমাত্র তার দোকান রাইট চয়েস, যেখানে তিনি মেয়েদের শাড়ি বিক্রি করেন, কাপড় বিক্রি করেন, প্রয়োজনীয় সব কিছু। এখানে প্রতিটি কাপড়ের উপর 20% করে ডিসকাউন্ট। কিন্তু আপনারা যদি তার নাম ব্যবহার করেন আপনারা পেয়ে যাবেন 10% মাইনাস, মানে 10% ডিসকাউন্ট। জাস্ট কিডিং, আপনারা পেয়ে যাবেন 50% ডিসকাউন্ট। তো যাদের যাদের এখনও বাণিজ্য মেলায় কোয়ালিটিফুল কাপড় দরকার, এখনই চলে আসেন রাইট চয়েস। আর এখানে সব থেকে ভালো দোকান আমার পছন্দ দোকান, কারণ তোমরা জানো এটা শীতের সকাল, আর আর আমার চিনো সপ্তাহে একবার গোসল করি, তো আমার শরীর থেকে পচা মূলা দুর্গন্ধ আসে। তো এমন যদি কেউ থাকো আর যদি সুগন্ধ থাকতে চাও, তো এখানে বাইরে অনেক সুন্দর আতরের দোকান, পরে জামানের নামাজ অনেক সুন্দর আছে, তো এখান থেকে তোমরা নিতে পারো চাইলে। তো ভাই এখানে নিজে অ্যাড্রেস বলে দিবে। ভাই আপনি যদি কিছু বলতেন, কিন্তু ভাই কিন্তু আমার পরিচিত, আমার এলাকার বড় ভাই। আমাদের শপ আছে, আমাদের শপ হলো পুরান ঢাকা ওয়ারিতে। আর হলো আমাদের অনলাইন পেজও আছে একটা, হামনা করে পেজ, ওইখানে জায়নামাজ আছে, আতর আছে, বিভিন্ন ধরনের আতর আছে। আর দেশি বিদেশি আতর আছে আমাদের, বিশেষ করে আমরা সৌদি আর দুবাই আতরগুলো ইম্পোর্ট করে থাকি। এগুলো মানে কোয়ালিটি ভালো। আপনারা যদি কেউ আসেন বাণিজ্য মেলার মধ্যে আর আতর কেনা, যদি আতরের পাগল থাকেন তো ভাই দোকানে কিন্তু অবশ্যই আসেন। দাদা এখানের একটা ভালো বৈশিষ্ট্য আছে, এখানে তুমি বাংলা চকলেটও থাইল্যান্ডের চকলেটের নামে পাওয়া যাবে। আর এখানে নীরব একটু দুধ রাখো, এই যে নীরবের জন্য আমরা দোকানের সব থেকে কম দামি চকলেট। তো নীরব তোমার জন্য কম দামি চকলেট আছে। এই অদ্ভুত প্রাণীর হাতে যে চকলেটটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দোকানের সব থেকে কম দামি চকলেট। আর গেস করেন না দাম কত হবে? শালা 60 টাকা। দোকানের সবচেয়ে কম দামি চকলেটের দাম 60 টাকা। মানে এর চেয়ে কম দামি আমরা কি কিনতে পারবো আমি? হ্যাঁ, না হলে ফার্মেসি খেতে হবে। শালা মুডটাই খারাপ হয়ে গেছে গা। বাণিজ্য মেলা ঢুকে প্রথমে নকল জিনিস দেখলাম, এই হচ্ছে নকল হাজি বিরিয়ানি। না জানি এটা কোন দুঃস্বপ্নে আয়সা আসলে হাজি বিরিয়ানি এদের বিশ্বাস করে দিকে 1 প্লেটের দাম তোমরা আসল হাজি নান্না বিরিয়ানির 2 প্লেট কিনতে পারবা, তা আবার বোরহানি সহ। তো হাঁটতে হাঁটতে আমাদের পেট ব্যথা হওয়া শুরু করে, এই জন্য ভাবলাম কেননা নির্লজ্জের মতো কিছু ফ্রি আচার সাটকাই। সেকেন্ড টাইম যে তার কাছে একটু ঘুরিয়ে বাঁকা
একবার সোজা করে একবার বাঁকা করে মাইনাস প্লাস করে যাবেন আপনি। নিউ ডিজাইনের চিপস হবে, আলু দিয়ে সুপার চিপস, গাজর দিয়ে আপনি দিয়ে সুপার সালাদ বানাবেন ঘরে বসে। সেম সিস্টেম স্যার, একবার সোজা করে একবার বাঁকা করে গেলেই আপনার নিউ ডিজাইন চলে আসবে এখানে। দাদা মাত্র ঢুকলাম আর এখন থেকে কেমন জানি কেমন লাগতাছে। কি কোন ভাই এদিকে মাত্র ঢুকলেন, মেলা তো অনেক বড়, এখন এখনই যদি পাবে তাহলে পরে মেলা ঘুরবেন কিভাবে? ভাইয়ের কোনো আইডিয়া নেই আমার হাঁটার সম্পর্কে, বাইরে কি কয়। একবার ভাই আমি গ্রামে হাঁটতে হাঁটতে মুন্সিগঞ্জ বালিকা বিদ্যালয়ে গেছি। মুন্সিগঞ্জ বালিকা বিদ্যালয় এটা আবার কোন জায়গায় ভাই? এই যে আমার গ্রামের 2 গলি পিছনে। ওদিকে আবার কি লেগে গেছে? আসলে ভাই আমার গার্লফ্রেন্ড আবার একটু ব্যাগ বাইতে কষ্ট হইতো, এই জন্য প্রত্যেকদিন যাই যেত আর ব্যাগটা আমার কাঁধে নিতে, যেন কষ্ট না হয়। গার্লফ্রেন্ডের বয়স কত ভাই আপনার? বেশি না, ক্লাস 6-এ পড়তো। এরপর আমরা সেনাবাহিনীর সাথে একটু পাগলামি করলাম, যেহেতু সেখানে লেখা ছিল ধরা নিষেধ, তাই আপু ধরলো সেনাবাহিনীর হাত। এরপর আমরা একটু আইসক্রিম দেখতে যাই, মানে দেখার ভান করি, কারণ আমরা চেনার জন্য সুন্দরী হাপুদের হাতে আমরা ধাক্কা খেয়ে বের হই, কোনো সময় না। দাদা আমার একটা জিনিস অনেক আশ্চর্য লাগে, এদিকে এত আইসক্রিম গলে না কেলেগা, কারণ এত সুন্দরী রমণী আপুর আছে, তাদের গরমে তো এগুলো আইসক্রিম গলে যাওয়ার কথা। আপনার সাথে একটা আয়না নেওয়া নেই বাসায় আমার বোনের জন্য, যেন বুঝতে পারে রাতে আমি কারে দেখা ভয় পাই। मरना है क्या भोसड़ी के? मरना तेरे को डर नहीं लगता? এই ব্যাপারগুলো যদি আপনি খেলে দোকানদার মামাকে হারাতে পারেন, তাহলে আপনারা পেয়ে যাবেন বসুন্ধরা টিস্যু। আপনাদেরও যদি ক্যালসিয়ামের অভাব থাকে আর আপনাদের যদি হাতটাতে পা ব্যথা হয়, তাহলে রিগেল নিয়ে আসছে আপনাদের জন্য। আমি জানি না এখানে চায়ের দোকানে তো বেশি কেন, মানে প্রতি কাপ 100 টাকা করে, যার টঙ্গে তোমরা 10 কাপ পাই যাবে একদম দিয়া। কিন্তু এ বিষয়ের কারণ কি এই মাটির কাপ, নাকি আলাদিনের এই চেরাক, নাকি তারা রাশিয়ানের দুধ ব্যবহার করে, কে জানে। ওস্তাদ চাচার হাসিটা দেখছেন আপনারা? চাচা চা খাও একটু। আমাদের চা খাওয়ার পর মামাকে বললাম, মামা কাপগুলোকে নিয়ে যাবো? মামা বলো কি ডাস্টবিন অনেকগুলো আছে, পারলে ডাস্টবিন সহ নিয়ে যাও। ফুচকা আর ঈদের মেলা ফুচকার মধ্যে কিন্তু অনেক পার্থক্য। বাণিজ্য মেলার ফুচকা হচ্ছে পুরস্কার হাতে মারে, আর ঈদের ফুচকা বা বাইরের ফুচকা যেটা আপনারা খান ওরা হচ্ছে চুলকা ফুচকা বানায়, ঠিক আছে, তাই এখানে দাম বেশি। এই ফুড স্টলে যা ফল দেখতে পাচ্ছ সব প্লাস্টিকের ফল। তো নিচে আপনারা যে হাঁটু সমান পানি দেখতেছেন, এই পানির মধ্যে একটা আন্টি সেখানে কর্মরত এক লোকের উপর চিল্লায় উঠে, তোমরা লাইফ জ্যাকেট ছাড়া বাচ্চাদের কেন বোটে দিচ্ছ, তোমাদের কি ভয় নাই? হ্যাঁ, বাচ্চারা যদি ডুবে মরে যায়। আর সেই ভাইয়া সেই পানিতে নিজের হাত চুপায় দেখে আপনার ছেলে, এখানে পানি এতই কম যে আপনার ছেলে চাইলেও ডুবতে পারবে না। Bienvenidos a la cripta. Dame tu cosita, dame tu cosita, ay, dame tu cosita, dame tu cosita. এটাই হচ্ছে বাণিজ্য মেলার সব থেকে কম দামি বস্তু, যা মাত্র 20 টাকা। তো অবশেষে বাণিজ্য মেলার সব থেকে কম দামের জিনিস 20 টাকা দেয়, এর থেকে কম দামি বাণিজ্য মেলা নেই। আর পিছনে ব্যাকগ্রাউন্ড থেকে আমার একটা কথা মনে পড়ছে যে ছোটোবেলা বন্ধুর সাথে আসার সময় আপনার মনে করেন এরকম আমরা বক্স কিনি আপনার বিস্কুট চকলেটের, তো ওখান থেকে আসার সময় আমরা একটা আরএফএলের শোরুমে যাই, তো ওখানে আমরা রেখে ভুলে হিসাব করি, কিন্তু যখন আমরা নিতে চাই ওখানে দেখি বক্স খালি আসছিল কিন্তু বক্সের ভেতরে জিনিস নাই। পরে জিজ্ঞাসা করে জানতে পারি সেখানে মানুষ নিজের ইচ্ছা মতো খায় নিছে। তো আমার পিছনে যে প্লেসটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জুলাই চত্বর। এখানে মূলত মানুষ আসে রিল্যাক্স করার জন্য, কথা বলার জন্য, আর ছবি তুলে ফেসবুকে পোস্ট করে প্রমাণ করার জন্য যে আমি কত বড় দেশপ্রেমিক।
আমাদের জীবন, অবশ্যই আমাদের ভবিষ্যৎ। জি অবশ্যই। তো আঙ্কেল আমাদের এই বইটা উপহার দিছে, তো আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ এটার জন্য। ভালো লাগলো আঙ্কেল, ধন্যবাদ। সমাপ্ত আজকের জন্য আমাদের এখানে সমস্ত বাণিজ্য মেলায়। তো আমাদের বাণিজ্য মেলার সবচেয়ে কম দামি জিনিস বেলুন আমাদের কিনে ফেলেছি। তো আপনারা যদি আজকের ব্লগটা পছন্দ করেন, লাইক করেন, যদি ভালো না লাগে তাহলে সাবস্ক্রাইব করেন, কিন্তু আজকে এটাই আপনাদের সাথে অনুরোধ। আর ভিডিও যদি ভালো লাগে বেশি বেশি করে দেখবেন। আর এই উপহারের জন্য আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ ওয়ান্স অ্যাগেন। তো আজকের জন্য গোলাপ হাফেজ, আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।